গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 31শে আগস্ট, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তুমি পরে যদি পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, সম্প্রতি মৃত্যুবরণকারী পুরুষোত্তম রায়, নামটা কি? পুরুষোত্তম রায়। তো ইনাকে আজীবন বিভাগে অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে। তো তিনি কোন খেলার কোচ ছিলেন? তো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কেবলমাত্র কোচদের দেওয়া হয়ে থাকে, তো তিনি কোন খেলার কোচ ছিলেন? তো অপশানগুলো হচ্ছে অ্যাথলেটিক্স, হকি, কাবাডি, অপশান হচ্ছে বক্সিং। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ অ্যাথলেটিক্সের তিনি কোচ ছিলেন। আর তিনি 28 আগস্ট 28 আগস্ট 79 বছর বয়সে মারা গিয়েছেন। আর অ্যাওয়ার্ডটি দেওয়ার কথা ছিল 29 আগস্ট অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডের দিন, কিন্তু তার আগের দিনই তিনি দুর্ভাগ্যবশত মারা গিয়েছেন। একদিন পরেই তাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার কথা ছিল। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, নামটা কি? পুরুষোত্তম রায়। অ্যাথলেটিক্স তিনি কোচ ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, 2020 থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অধীনে প্রদত্ত পুরস্কারের পরিমাণ সরকার ঘোষণা করেছে। কোন অ্যাওয়ার্ডের? রাজীব গান্ধী পুরস্কার অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অ্যাওয়ার্ডের বিজয় যে মানিটা, প্রাইজ মানি, সেটা সরকার ঘোষণা করেছে। তো এই পরিমাণটা কত? নতুন যে পুরস্কার প্রাইজ মানি সেটার পরিমাণ কত? তো অপশান রয়েছে 15 লক্ষ, 10 লক্ষ, 25, আর অপশানটি হচ্ছে 20। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নতুন যে প্রাইজ মানি সেটা কত হচ্ছে? 25 লক্ষ। অর্জুন অ্যাওয়ার্ডের কত? 15 লক্ষ। এবং দ্রোণাচার্য অ্যাওয়ার্ড লাইফ টাইম যেটা অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড সেটা হচ্ছে 15 লক্ষ। কোশ্চেন নাম্বার 3, প্রদত্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টিকে মৌলানা আব্দুল কালাম আজাদ MA ট্রফি দেওয়া হয়েছে, বা কোন বিশ্ববিদ্যালয় এই ট্রফিটি জিতেছে? মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি। তো অপশান হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, অপশান সি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, আর অপশান ডি হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি। তো তিনের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন ইউনিভার্সিটি? পাঞ্জাব ইউনিভার্সিটি মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফিটি জিতেছে। কোশ্চেন নাম্বার 4, কখন ইউএন স্বীকৃত ইন্টারন্যাশনাল ডে অফ ডিসঅ্যাপিয়ার, ইউনাইটেড নেশন দ্বারা স্বীকৃত ইন্টারন্যাশনাল ডে অফ ডিসঅ্যাপিয়ার দিবসটি উদযাপিত করা হয়ে থাকে? কোন দিনটিতে? তো অপশান হচ্ছে 30শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট, অপশান ডি হচ্ছে 27শে আগস্ট। তো চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ প্রতি বছর 30শে আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ডিসঅ্যাপিয়ার দিবসটি পালন করা হয়ে থাকে। আর অ্যাসেম্বলিতে প্রথম এটা পাস হয় কবে? 21শে ডিসেম্বর 2010-এ। আর তারপরের বছর অর্থাৎ 2011 থেকে প্রতি বছরই 30শে আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ডিসঅ্যাপিয়ার দিবসটি পালন হয়ে আসছে। তো কবে অ্যাসেম্বলিতে পাস হয়? 2010, 21শে ডিসেম্বর। কোশ্চেন নাম্বার 5, ইন্দোনেশিয়ার সঙ্গে মহিলা শক্তিরক্ষী বাহিনী অর্থাৎ ওমেন পিস কিপার্স, তো এই বাহিনীর সম্পর্কিত যুক্তরাষ্ট্রের জাতিসংঘে ইউনাইটেড নেশনে সুরক্ষা কাউন্সিলের প্রস্তাবটি পেশ করে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার সঙ্গে কোন দেশ স্পন্সর করেছিল কোন দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে? কোন ক্ষেত্রে? ওমেন পিস কিপার্সকে যেখানে ইউনাইটেড নেশনে এরা প্রতিস্থাপনের প্রস্তাব করেছিল। তো অপশান হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, অপশান ডি হচ্ছে সাউথ আফ্রিকা। তো অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইন্দোনেশিয়ার সঙ্গে সঙ্গে ভারত সরকার দুটো দেশ মিলে ওমেন পিস কিপার্সকে ইউনাইটেড নেশনে সুরক্ষা কাউন্সিলে প্রস্তাব রেখেছিল। কোয়েশ্চেন নাম্বার 6, টায়ার 2 শহরগুলিতে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য স্টার্টআপ এবং সফটওয়্যার পণ্যগুলিতে উৎসাহিত করার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের স্টার্টআপ প্রতিযোগিতা, যেটার নামটা কি? চুনৌতি নামে যে স্টার্টআপ প্রতিযোগিতা, এর জন্য সরকার থেকে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? কোন শহরে? টায়ার 2 ক্যাটাগরি শহরগুলিতে স্টার্টআপগুলিকে উৎসাহিত করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন, সেটার নাম কি? চুনৌতি। তো এর জন্য সরকারের পক্ষ থেকে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? তো অপশান হচ্ছে 78 কোটি, 88, 95, 95 কোটি, অপশান ডি হচ্ছে 90 কোটি। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কত পরিমাণ অর্থ? 95 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকারের পক্ষ থেকে। আর এটা অ্যানাউন্সমেন্ট কে করেছেন? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি রবিশঙ্কর প্রসাদ। আর এই যে স্কিমটি বা প্রতিযোগিতাটি, চুনৌতি নামে যে প্রতিযোগিতা, এটা 3 বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই প্রতিযোগিতার আওতায় প্রায় 300টিরও বেশি স্টার্টআপকে আইডেন্টিফাই করা হয়েছে, 300টিরও বেশি স্টার্টআপকে এই প্রতিযোগিতার আওতায়, চুনৌতি নামে যে প্রতিযোগিতা। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রাজ্যের জেলায় বিভিন্ন সমাজ কল্যাণ প্রকল্পের আওতায় যোগ্য যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে আচ্ছাদন করার জন্য
ইরাদা নামের একটি অভিযান বা প্রকল্প শুরু করা হয়েছে। কিসের জন্য? বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে প্রকল্প রয়েছে সেগুলো যারা তাদের পায়, যাতে তারা পায় গ্রাহকগুলো, তাদের ক্ষেত্রে ইরাদা নামে একটি নতুন অভিযান শুরু করেছে। সেটা কোন রাজ্যের জেলাতে? তো অপশন হচ্ছে নাগাল্যান্ড, জম্মু কাশ্মীর, হরিয়ানা, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। তো 7-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোথায়? জম্মু কাশ্মীরের দোডা নামক জেলাতে শুরু হয়েছে। আর শুরু করেছেন কে? ডেপুটি কমিশনার ডক্টর ডি ডাফোডে, তিনি লঞ্চ করেছেন এই ক্যাম্পেইনটি। নামটা কি ক্যাম্পেইনের? ইরাদা। কোয়েশ্চেন নাম্বার 8, কোন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ওয়ার্ল্ড মোস্ট অ্যাফোর্ডেবল সাশ্রয়ী মূল্যের একটি শ্বাসযন্ত্রের মুখোশ অর্থাৎ রেসপিরেটরি মাস্ক তৈরি করেছে? ওয়ার্ল্ডের সবথেকে চিপেস্ট এবং মোস্ট অ্যাফোর্ডেবল মাস্ক সেটা কোন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে? অপশন হচ্ছে আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি পাটনা, আইআইটি রোপার, অপশন হচ্ছে আইআইটি দিল্লি। তো 8-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে চিপেস্ট এবং অ্যাফোর্ডেবল রেসপিরেটরি মাস্ক তৈরি করেছে কি? আইআইটি হায়দ্রাবাদ। কোয়েশ্চেন নাম্বার 9, উর্দু ভাষার প্রচারের জন্য ভারতীয় কাউন্সিল NCPUL অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোটিং অফ উর্দু ল্যাঙ্গুয়েজ, তো এটি কোথায় কোন জায়গাতে বিশ্ব উর্দু সম্মেলনের আয়োজন করেছিল? তো অপশানগুলো হচ্ছে জয়পুরে, সুরাতে, নিউ দিল্লিতে, অপশান ডি আছে মিরাটে। তো 9-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোথায়? নিউ দিল্লিতে। আর আয়োজন করেছিলেন কে? ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তবে ভার্চুয়ালি হয়েছিল এটি। কতদিনে? 2 দিনের এই প্রোগ্রামটি ছিল। ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। আর আয়োজন কে করেছিল? ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ NCPUL দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 10, 2020 আগস্টে কোন দেশে, কোয়েশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, কোন দেশে ভারত সরকার হুল হামালি সেন্ট্রাল পার্কের উন্নয়ন এবং এর সঙ্গে সঙ্গে আগমন জেটি অর্থাৎ অ্যারাইভাল যে জেটি রয়েছে এই দুটো জায়গার সংস্কারের জন্য আর্থিক সাহায্য করেছে ভারত সরকার? সেটা কোন দেশের এই দুটো জায়গায় উন্নয়নের জন্য বা সংস্করণের জন্য? তো অপশান হচ্ছে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, পেরুগুয়ে, অপশান হচ্ছে শ্রীলঙ্কা। তো 10-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোথায়? মালদ্বীপের এই দুটো জায়গার সংস্করণের জন্য ভারত সরকার আর্থিক সাহায্য করেছে, যার মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালে তার সঙ্গে দিল্লির যে বন্ডিং রয়েছে সেটা আরও স্ট্রং হয়। কোয়েশ্চেন নাম্বার 11, Picodi.com দ্বারা প্রস্তুত একটি আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম যা ডিসকাউন্ট কুপন সরবরাহ করে। তো নামটা কি? প্ল্যাটফর্ম যেটা নামটা হচ্ছে Picodi.com। তো এরা হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম যা ডিসকাউন্ট কুপন সরবরাহ করে। তো এরা সম্প্রতি একটি বিশ্ব রেকর্ড অনুযায়ী প্রতি মাসে গড় মজুরির ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? তো এরা একটি র্যাঙ্ক একটি পাবলিশ করেছে, যে ক্ষেত্রে প্রতি ফ্যামিলি অনুযায়ী প্রতি মাসে যে গড় ইনকাম সেই ক্ষেত্রে প্রত্যেকটি দেশের একটি লিস্ট তৈরি করেছে। তো সেখানে ভারতের র্যাঙ্কটি কত? তো অপশন হচ্ছে 69, 87, 72, অপশন হচ্ছে 75। তো 11-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ভারতের র্যাঙ্ক হচ্ছে প্রতি মাস পিছু ইনকামের ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 72। টোটাল হচ্ছে 106টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 72-এ। আর ইনকামটা কত? গড় ইনকাম প্রতি পরিবার পিছু মাসে 32,800 ইউএসডিতে, $437। আর টাকাতে হচ্ছে 32,800। এটাতে গড় ইনকাম প্রতি ফ্যামিলি পিছু প্রতি মাসে, এভারেজ পার মান্থ। আর টপে কোন দেশ রয়েছে? ভারত রয়েছে 72 নম্বরে। তো 1 নম্বরে রয়েছে কে? সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 12, মার্কিন চাপের জন্য কোন সংস্থার সিইও, তো সিইওর নামটা কি? কেভিন মায়ার, তিনি পদত্যাগ করেছেন। মার্কিন চাপের কারণে, ইউএস দ্বারা চাপের কারণে সিইও, কোন কোম্পানির সিইও কেভিন মায়ার সম্প্রতি পদত্যাগ করেছেন? তো অপশন হচ্ছে মাইক্রোসফট, এসএপি, জাওমি, অপশন ডি হচ্ছে টিকটক। তো অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ টিকটকের সিইও তিনি সম্প্রতি স্টেপ ডাউন করেছেন বা রিজাইন দিয়েছেন। কারণটা হচ্ছে ইউএস দ্বারা চাপের কারণে। আর সবাই জানা চাইনিজ ওনার অ্যাপ এটা, সেই কারণে সিকিউরিটি রিস্কের জন্য ইউএস দ্বারা প্রেশারাইজ করা হয়েছিল। সেক্ষেত্রে এর যে সিইও কেভিন মায়ার তিনি পদত্যাগ করেছেন, রিজাইন দিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 13, শিক্ষকদের জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া শিক্ষকের নাম কি? ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর টিচার্স। তো এদের জন্য টোটাল 47 জনকে বাছা হয়েছিল শিক্ষককে। তো তাদের মধ্যে একজনকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, শিক্ষকদের জাতীয় পুরস্কার। তো তার নাম কি? তো অপশন হচ্ছে রেণুকা পাওয়ার, শিখা যোশী, মানবী বানসাল, অপশন ডি হচ্ছে সুধা পাইনুলি। তো 13-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ এই সুধা পাইনুলি ইনাকে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ টিচার 2020 জন্য দেওয়া হয়েছে। আর তিনি কোন স্কুলের টিচার ছিলেন? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এই স্কুলে তিনি টিচার ছিলেন। আর এই পুরস্কারটাই প্রথম দেওয়া হলো।
কোয়েশ্চেন নাম্বার 14, 2020 আগস্টে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে যিনি সম্প্রতি মারা গিয়েছেন? তো অপশন হচ্ছে মদন লোখার, অপশান বি হচ্ছে GS সিংভি, অপশান সি হচ্ছে AR লক্ষ্মণম, অপশান ডি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। তো 14 অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ AR লক্ষ্মণম। 78 বছর বয়সে তিনি সম্প্রতি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আর ইনি হচ্ছেন যিনি হচ্ছে ব্যান করেছেন পাবলিক প্লেসে যে স্মোকিং, এটা তিনিই ব্যান করেছিলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। নামটা কি? AR লক্ষ্মণম। 78 বছর বয়সে তিনি সম্প্রতি মারা গিয়েছেন, আর ইনি হচ্ছেন পাবলিক স্পেসে স্মোক করাটাকে ব্যান করেছিলেন। তো নামটা কি? AR লক্ষ্মণম। কোয়েশ্চেন নাম্বার 15, INS বিরাট যেটাকে 3 বছর আগে অবসর গ্রহণ হওয়ার আগে 3 বছর আগে যে অবসর গ্রহণ করেছিল, তার আগে তিনি এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি 30 বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে অ্যাজ এ এয়ারক্রাফট ক্যারিয়ার কাজ করেছিল। তো এটাকে সম্প্রতি কোন রাজ্যে ভেঙে ফেলা হবে? তো 3 বছর আগে এটাকে রিজাইন বা অবসর নিয়েছিল এই জাহাজটি INS বিরাট। এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে কাজ করতো, প্রায় 30 বছর সার্ভিস দিয়েছিল। তো সম্প্রতি এটা কোন রাজ্যে ভেঙে ফেলা হবে? তো অপশন হচ্ছে গুজরাট, রাজস্থান, অপশান বি হচ্ছে অপশান বি তো রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি গোয়া। তাই অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ গুজরাটের মুম্বাই কি রাখা ছিল, তো মুম্বাই থেকে এটা গুজরাটের ভাবনগর নিয়ে যাওয়া হবে পরের মাসে। ওখানে এখানে ডিসমেন্টাল করা হবে এখানে এবং স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেওয়া হবে। কোথায়? এখন বর্তমানে মুম্বাইতে রাখা আছে, কিন্তু 1 মাসের মধ্যেই মুম্বাই থেকে গুজরাতের ভাবনগরে নিয়ে যাওয়া হবে এবং ওখানেই এটাকে ডিসমেন্টাল করা হবে এবং স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেওয়া হবে INS বিরাট, যেটা 30 বছর ইন্ডিয়ান নেভিতে সার্ভিস দিয়েছিল। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু না থাকলে কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।